ওম শান্তি। আজ 9 জানুয়ারি 2025 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব, প্রাতমূল্যী শুনব। বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। এই অন্তিম জন্মে সব হিসাবপত্র পরিশোধ করে পবিত্র হতে হবে। তো আমরা যখনই এই স্টেজে এসেছি অভিনয় করতে, আর তখন থেকে এই পর্যন্ত কি কি বিকর্ম করেছি জানি না। তো এখন প্রত্যেকে সাজা খাচ্ছি। এখন তো এই সাজার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান আমাদেরকে পথ দেখাচ্ছেন, আর এটাই আমাদের অন্তিম জন্ম। এই জন্মে যত হিসাব নিকাশ যার সাথেই রেখেছিলাম সব মিটিয়ে আমাকে আমার নিজের আসল স্বরূপে ঘরে ফিরতে হবে। আমি আত্মা, শুদ্ধ পবিত্র আত্মা, আর বাকি এখানকার রাবণের দুনিয়ার যা হিসেবপত্র আছে মিটিয়ে আমাকে ঘরে ফিরতে হবে। সেজন্য কি করতে হবে? বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছেন সেই শ্রীমতে চলতে হবে, তবে তাড়াতাড়ি আমাদের হিসাব মিটে যাবে। আর তা না হলে ধর্মরাজপুরীতে সাজা খেতে হবে, সাজা খেয়ে হিসাব মেটাতে হবে। তো আজকের মূল্যের প্রশ্ন, ধোঁকাবাজ মায়া কোন প্রতিজ্ঞা ভঙ্গ করায় আর ভঙ্গ করার প্রয়াস করে? উত্তর, তোমরা প্রতিজ্ঞা করেছিলে কোনো দেহধারীর প্রতি আমরা আকৃষ্ট হব না। আত্মা বলে, আমি এক বাবাকেই স্মরণ করব, নিজের দেহকেও স্মরণ করব না। যখন আমরা আসি এই কথা বলেই আসি। বাবা দেহসহ সকলের সন্ন্যাস করান, কিন্তু মায়া এই প্রতিজ্ঞাই ভঙ্গ করিয়ে দেয়। দেহের প্রতি আকর্ষণ এসে যায়। যে এই প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে অনেক সাজাও ভোগ করতে হয়। তো আমরা প্রত্যেকে সংসার জীবনে এসেও সাজা ভোগ করেছি। তো সবাই কি খুব সুখে সংসার করেছি? রাবণ কত শাস্তি দিয়েছে আমাদের, অভাব অনটন, নানান ঝামেলা, কত কিছু। আজকের মূল্যের গীত, তুমি মাতা পিতা, তুমি তুমি বন্ধু সখা তুমি। ওম শান্তি। উঁচুর থেকে উঁচু ভগবানের মহিমাও করা হয়েছে, আবার গ্লানিও করা হয়েছে। এখন উঁচুর থেকে উঁচু বাবা নিজে এসেই তার পরিচয় দেন। এরপর আবার যখন রাবণ রাজ্য শুরু হয় তখন রাবণ দেখায় যে সে কত বড়। ভক্তিমার্গে কেবল ভক্তি রাজ্য, তাই একে বলা হয় রাবণ রাজ্য। সে হলো রামরাজ্য আর এ হলো রাবণ রাজ্য। তো সত্যযুগ ত্রেতাযুগ রামরাজ্য অর্থাৎ ভগবান স্থাপন করেন, আর দাপর যুগ কলিযুগ রাবণ রাজ্য। তো রাবণের সব রাজত্ব চলে। তো বলে না, রাবণের মতো ভক্ত আর কেউ নেই। তো রাবণের রাজ্যে তো ভক্তিই থাকবে, তো রামের রাজ্যে থাকবে জ্ঞান। বাবা বলছেন, রাম আর রাবণের তুলনা করা হয়। বাকি ওই রাম তো ত্রেতার রাজা, তার কথা বলা হয় না। তো আমরা যে এখন এখানে অশুভর বিরুদ্ধে লড়াই করছি, ওষুধের বিরুদ্ধে লড়াই করছি, সূক্ষ্ম লড়াই, এটারই বর্ণনা করা হয়েছে রামায়ণে। কিন্তু সেটা ত্রেতা যুগের রাম নয়। ত্রেতা যুগের রামের তো রাজত্ব পুরোটা চলেনি, রাবণের রাজ্য চলেছে পুরোটা, তাই না? তো লড়াই কোন রামের সাথে হয়েছে? যিনি দিলকে আরাম দেন, দিল আরাম বাবা অর্থাৎ ভগবান রামের সাথে রাবণের যুদ্ধ হয়েছে। তো শুভ শক্তি আর অশুভ শক্তির লড়াই হচ্ছে না। তো সেজন্য বলছেন যে এখানে ত্রেতা যুগের রামের কথা বলা হচ্ছে না। তো যারা শাস্ত্র রচনা করেছেন তারা তো এত রহস্য জানেন না। তো তারা ত্রেতা যুগের রামের হিসেব করে একটা রামায়ণ বানিয়েছেন। কিন্তু বানিয়েছেন, আমরা যে এখন যে লড়াই করছি সেটারই বর্ণনা ওখানে আছে, ত্রেতা যুগের নামের পরিচয়। তো বাবা বলছেন, করিয়েছে কে? রাবণ রাজ্যে রাবণ দিশেহারা করে দিয়েছে আমাদেরকে। তো বাবা বলছেন, রাবণ হলো অর্ধেক কল্পের রাজা। এমন নয় যে রাম অর্ধেক কল্পের রাজা ছিলেন। রাম তো ত্রেতা যুগের রাজা ছিলেন। 12টা জন্ম সেখানে হয়। তো রাম সিংহাসনের নাম রাম, সিংহাসনের নাম সীতা। সেই সিংহাসনে যেই বসবে তার নাম হবে রাম। এসব রহস্য তো আমাদের কিছু জানা ছিল না।
তো বাবা বলছেন যে এমন নয় যে রাম অর্ধেক কল্পের রাজা ছিলেন, তা নয়, এ হলো সম্পূর্ণ বোঝার মতো বিষয়। তো অর্ধেক, এই সিনেমা অর্ধেক অর্ধেক ভাগ করলে অর্ধেক হচ্ছে রামরাজ্য, সত্যযুগ ত্রেতা, অর্ধেক হচ্ছে রাবণ রাজ্য, দাপর কলি। তো কোন রাম আর কোন রাবণ, সেখানে কোনো মানুষের কথা হচ্ছে না। তো শুভ হলো আমাদের পিতা ভগবান, আর অশুভ হলো রাবণ, তাই না? আর তো এই অশুভর বিরুদ্ধে ভগবান রাম যুদ্ধ করছেন, যেটা এখন করছেন, আর সেটা আমরা এখন অনুভবও করছি। আর আমরা সেই যুদ্ধের একজন সৈন্য হয়ে গেছি। আমরাও তো যুদ্ধ করছি, আমাদের ভিতরে সমস্ত অশুভকে কী করছি? বিনাশ করছি, দুষ্টুকে দমন করছি, আমার ভিতরের দেবতাকে এখন লালন পালন করছি। তো এগুলো বোঝার মতো কথা। বাকি এ তো হলো বোঝার মতো সম্পূর্ণ সহজ কথা। আমরা সকলেই ভাই ভাই, আমাদের সকলের ওই এক বাবা হলেন নিরাকার। তো আমরাও নিরাকার। বস্ত্র পরেছিলাম, এখন এখানকার সিনেমা শেষ, অভিনয়ও শেষ, আমাদের আসল রূপ আত্মা, এই রূপে এখন ঘরে ফিরতে হবে। এখন এটা হলো, আমরা এখন যেখানে বসে আছি এটা সাজঘর। এখানে পুরনো মেকআপ তুলছি, পুরনো গয়নাগাটি খুলছি, পুরনো ড্রেস খুলছি, বস্ত্র খুলছি, আর সামনে যে অভিনয় করব সেই অভিনয়টাও এখানে শিখছি, রিহার্সাল করছি এখানে। তো বাবা বলছেন তাহলে আমরা কি হয়ে গেলাম? আসল রূপে আমরা কি ভাই ভাই, প্রত্যেকে আত্মা আত্মা, এক ঈশ্বরের সন্তান। তো যখন আবার পোশাক পরব, যে রূপে অভিনয় করব, তখন সেই সম্বন্ধ সম্পর্ক আবার আসব। তো এগুলো সব হচ্ছে বোঝার মতো কথা। আমি নিরাকার, আমার পিতাও নিরাকার, আমার আসল রূপ হলো নিরাকার জ্যোতির্বিন্দু। বাবা জানেন যে এই সময় আমরা সকল বাচ্চারা রাবণের জেলে আবদ্ধ, কামচিতায় বসে সকলেই কালো হয়ে গেছে, এ কথা বাবা জানেন। আত্মার মধ্যেই তো সম্পূর্ণ জ্ঞান আছে, তাই না? এর মধ্যেও সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আত্মা এবং পরমাত্মাকে জানার। ছোট্ট আত্মার মধ্যে কত পার্ট লিপিবদ্ধ রয়েছে, যার পার্ট সে প্লে করতে থাকে। তো সব কিছু শিখছে কি? আমি আত্মা, আমি তো আবার অভিনয় করব। প্রথমে আমরা সত্যযুগে, ত্রেতা যুগে দেবী দেবতা রূপে অভিনয় করেছিলাম, দাপর যুগে আমরা বৈশ্য অর্থাৎ মানুষ রূপে অভিনয় করেছিলাম, কলিযুগে আমরা পুরো শূদ্র অসুরের রূপে অভিনয় করেছিলাম। প্রত্যেকের মধ্যে আসুরিক আচরণ ছিল, তাই না? তো আমাদের এখন শ্রেষ্ঠ সৌভাগ্যবান আত্মা যে ভগবান আমাদেরকে এই সাজঘরে নিয়ে এসেছেন। এখন আমরা এখন কি হলাম? ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী, সত্যিকারের ব্রাহ্মণ হলাম, সত্য সত্য ব্রাহ্মণ। তো রাজার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় না? তো আমরা এখন ভগবানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চা, যাদেরকে আশ্রমে নিয়ে এসছে আর সঠিক সত্য শিক্ষা দিচ্ছেন, উচ্চ শিক্ষা দিচ্ছেন, উচ্চ আমাদের জীবনযাপন করার কলা শেখাচ্ছেন, যাতে দেবী দেবতার রূপে আমরা চলতে পারি। তো সেই শিক্ষাই তো দিচ্ছেন আমাদেরকে। তো বাবা বলছেন এখন আত্মার মধ্যে এই জ্ঞানগুলো, এই রেকর্ডিং হচ্ছে না, তো স্টেজে তো অভিনয় করব, শিখতে পারবো না। শেখার জায়গায় হলো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ভগবান শেখাচ্ছেন। তো বাবা বলছেন আত্মা দেহভাবে এসে পার্ট প্লে করে, তাই সে তার স্বধর্ম ভুলে যায়। বাবা এখন এসে তোমাদের আত্ম অভিমানী করে, কেননা আত্মাই বলে যে আমরা পবিত্র হব। তাই বাবা বলেন তোমরা মাম একম স্মরণ করো, তা আমাকে নিরন্তর স্মরণ করো, মনে মনে স্মরণ করো। আত্মা ডাকতে থাকে, হে পরমপিতা, হে পতিত পাবন, আমরা আত্মারা পতিত হয়ে গেছি, তুমি এসে আমাদের পবিত্র বানাও। তো দেবী দেবতার সামনে গিয়ে আমরা কি বলি? আমি নীচ, অধম, পাপী, অটোমেটিক চলে আসে মন থেকে, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। আমরা কোনো ভুল করলে গিয়ে বলি না? তো আমরাই তো বলেছি, আত্মাই বলেছে। বাবা বলছেন সংস্কার তো সব আত্মার মধ্যেই আছে। আত্মা পরিষ্কার বলে দেয় আমরা পতিত হয়ে গেছি। যারা বিকারে যায় তাদের পতিত বলা হয়। পতিত মানুষ
পবিত্র নির্বিকারী দেবতাদের মন্দিরে গিয়ে তাদের সামনে তাদের মহিমার গান গায়। বাবা বোঝান যে, বাচ্চারা, তোমরাই পূজ্য দেবতা ছিলে। তারপর 84 জন্ম গ্রহণ করতে করতে তোমাদের অবশ্যই নামতে হবে। এই খেলাই হলো পতিত থেকে পবিত্র এবং পবিত্র থেকে পতিত হওয়ার খেলা। তাহলে প্রথমে পবিত্র শ্রীকৃষ্ণ, যিনি বিষ্ণু হন, বিষ্ণুর সংসার তাকে বলা হয় আশ্রম, লক্ষ্মীনারায়ণের সংসার। সেই সংসার কলিযুগের অন্তিমে কি হয়ে যায়? সাধারণ। যে কৃষ্ণ বিষ্ণু হয়, সব থেকে বেশি পুজো পায়, সবার ঘরে ঘরে থাকে, সেই বিষ্ণু আবার কি হয়ে যায়? অন্তিমে সাধারণ হয়ে যায়। তো ব্রহ্মাকে কেউ পুজো দেয় না, দেয়? পুজো দেয় না। তো আমরাও সেরকম, আমরাও সত্যযুগে দেবী দেবতা ছিলাম, এখন সাধারণ হয়ে গেছি। তো একটা মানুষের জীবনেও ছোটবেলা শিশু অবস্থা থাকে কৃষ্ণের রূপ, পবিত্র থাকে, তাই পূজা দেয়। আর যখন বৃদ্ধ হয় তখন কত অপমান সহ্য করতে হয় না? তো কেন? সেই একই তো সিস্টেম, একই সিস্টেমে মানুষের জীবনও চলছে, তাই না? তো সেরকম শুরুতে শ্রীকৃষ্ণ আর শেষে ব্রহ্মা। শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা রূপ আর বৃদ্ধ রূপ হলো ব্রহ্মা। তো যিনি কৃষ্ণ তিনিই ব্রহ্মা, তাই না? তো এগুলো হচ্ছে বোঝার মতো কথা। বাবা বলছেন, তো সত্যযুগে ছিলেন শ্রীকৃষ্ণ শুদ্ধ পবিত্র, সবাই কত আদর করে এখনও, আর ব্রহ্মাকে কেউ চেনেই না। তো পবিত্র থেকে পতিত হয়ে গেলেন, তো পতিতের থেকে আবার পবিত্র হচ্ছেন, ভগবানের সেবা বানাচ্ছেন না পবিত্র, শ্যাম থেকে সুন্দর বানাচ্ছেন, তাই না? এটাই হচ্ছে শ্যাম সুন্দর। কী কারণে শ্যাম সুন্দর বলে আমরা তো বুঝতাম না, তো আমরাও শ্যামবর্ণের হয়ে গেছি। এখন বাবা আমাদেরকে সুন্দর বানাচ্ছেন। প্রথমে শ্রীকৃষ্ণকে বানিয়েছেন, রাধাকে বানিয়েছেন, তারা রেডি হয়ে গেছে, এখন আমাদেরকে বানাচ্ছেন। তো দুজন শুধু রেডি হয়েছেন, বাকি কেউ রেডি হয়নি। তো সেই জন্য বলছে তুমি 8-এর স্থান নিতে পারো, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে অষ্টসখী, তার সাথে তুমি সেই স্থান নিয়ে আসতে পারো স্টেজে। অফার দিচ্ছেন বাবা, রাস্তা বলে দিচ্ছেন আর শিক্ষাও দিচ্ছেন। তো কত বড় সুযোগ পেয়েছি না আমরা নিজেকে প্রমাণ করার। তো বাবা বলছেন, এই সম্পূর্ণ জ্ঞান বাবা এসে ইঙ্গিতে বোঝান। এখন হলো সকলেরই অন্তিম জন্ম, সকলকেই হিসেব নিকেশ শোধ করে যেতে হবে। বাবা সাক্ষাৎকার করান, পতিতকে নিজের বিকর্মের দণ্ড অবশ্যই ভোগ করতে হয়, পরে কোনো জন্মে সেই সাজা দেবেন। মনুষ্য শরীরেই এই সাজা ভোগ করতে হবে, তাই অবশ্যই শরীর ধারণ করতে হয়। আত্মা অনুভব করে যে আমি সাজা ভোগ করছি। কাশি কলবট খাওয়ার সময় যেমন দণ্ড ভোগ করে, কৃতপাপে সাক্ষাৎকারও হয়, তখন তো বলে ক্ষমা করো ভগবান, আমি এমন আর কখনো করব না। এ সবই সাক্ষাৎকারের সময় ক্ষমা প্রার্থনা করে, তারা অনুভব করে এবং এই দুঃখের ভোগও করে। সব থেকে বেশি গুরুত্ব হলো আত্মা এবং পরমাত্মার, যা আর কেউই জানে না। তো এইসব রহস্য আমরা জানতে পারছি, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারাই শুধুমাত্র জানতে পারছে, আর এই পৃথিবীর দ্বিতীয় কেউ, সে যত বড়ই পোস্ট পজিশনে থাকুক, জানতে পারছে না। তাহলে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমি যে পড়তে পাচ্ছি, আমার কত সৌভাগ্য যে ভগবান আমাকে সিলেক্ট করে নিজে খুঁজে আমাকে এনেছেন। এখানে তো কোটির মধ্যে কতিপয় কেউ সুযোগ পায় আসার, তাই না? তো বাবা বলছেন, একজন মানুষও সঠিক জানে না যে আত্মা কি আর পরমাত্মা কি। ড্রামা অনুসারে এও হতে হবে। বাচ্চারা, তোমাদেরও এই জ্ঞান আছে যে এ কোনো নতুন কথা নয়, পূর্বকল্পেও এমন হয়েছিল। এমন বলাও হয় যে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, কিন্তু এর অর্থ কেউ জানে না। তো এখন আমরা কোন পথে চলছি? জ্ঞানের, অর্থাৎ দিনে যাচ্ছি আমরা। দিন হলো জ্ঞান, তারপরে আসবে ভক্তি রাত, তারপরে আসবে বৈরাগ্য অর্থাৎ ভোরবেলা। এখন হচ্ছে আমাদের বৈরাগ্যের সময়। কিসের থেকে বৈরাগ্য? কিসের থেকে বৈরাগ্য নিতে হবে? বাবা এই সাধু ইত্যাদিদের
সঙ্গ অনেক করেছেন, তারা কেবল নামই গ্রহণ করে। বাচ্চারা, এখন তোমরা খুব ভালোভাবেই জানো যে আমরা পুরানো দুনিয়ার থেকে নতুন দুনিয়ায় যাচ্ছি। তাই অবশ্যই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখতে হবে। এতে কি আকর্ষণ রাখবে? কি আছে এই দুনিয়ার প্রতি? কি আছে? তোমরা প্রতিজ্ঞা করেছিলে কোনো দেহধারীর প্রতি আর আকৃষ্ট হব না। আত্মা বলে, আমি এক বাবাকেই স্মরণ করব, নিজের দেহকেও স্মরণ করব না। বাবা তোমাদের দেহসহ সব কিছুর সন্ন্যাস করান। এই দেহ আমরা, এটা তো ভাঙা গাড়ি না, কলিযুগের রং বেরঙের ফুট, ওষুধরূপী ফুট, মানে ফল দিয়ে আমরা এই গাড়িকে ধাক্কা দিয়ে দিয়ে চালাচ্ছি। আর অশান্তির রাজ্যে, দুঃখের রাজ্যে, তো এখানে কি থাকতে আর ভালো লাগছে? আমরা যদি তৈরি না হই তাহলে এই দুঃখের রাজ্য শেষ হবে না। আমাদেরকেই তো অভিনয় করতে হবে সত্যযুগে গিয়ে। ঘুমালে কি পারবো? শিখতে হবে না? তৈরি হতে হবে তো। আমরাই তো অন্যের দুঃখের কারণ হয়ে যাচ্ছি। আমরা রেডি হয়ে গেলে এই দুঃখের সিন শেষ হয়ে যাবে। আমরা যখন রেডি হয়ে স্টেজে আসব, তো এই সিন তো সম্পূর্ণই পাল্টে যাবে না? তাহলে আমাদের কত বড় দায়িত্ব, নিজেকে তৈরি করতে হবে, এই পৃথিবীকে পরিষ্কার করতে হবে, বাবার সাথে সাথে এই স্টেজটাকে পরিষ্কার করতে হবে। এখানে কৃষ্ণ আসবে, আমরাই তো করব, কে করবে? আমাদেরকেই তো করতে হবে, তাই না? তো বাবা কত সুন্দর করে বোঝান যে আমার সহযোগী হও। শ্রীকৃষ্ণের সাথে এমন করে আঙুল তোলো। আমাদের উপর ছত্রছায়া, অর্থাৎ পাহাড় বানাচ্ছেন একটা। সেই পাহাড়ের নিচে যে যে আসবে সে হবে সুরক্ষিত, আর এই পাহাড়ের বাইরে যে থাকবে সে বিনাশে চলে যাবে। তো আমরা যত আত্মা এই সত্যযুগের স্টেজে আসবো, তো প্রত্যেককেই এই পাহাড়ের নিচে আসতে হবে। এটাকে বলছে গিরিধার পাহাড়। গিরিধার অর্থাৎ এই যে দুঃখের পাহাড় ভেঙে পড়ছে না সবার উপরে, তো গিরতে গিরতে সামাল লিয়া কে সামলে নিয়েছে? এই শ্রীকৃষ্ণ। কার দ্বারা? বাবার দ্বারা, বাবার শক্তির দ্বারা। তাহলে কে কে আছে আমাদের সাথে? শ্রীকৃষ্ণ নিজে আছে না, আর স্বয়ং ভগবান আছে। তা আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে? আমরা এই ছত্রছায়ার নিচে সুরক্ষিত। তা আমাদের কত বড় দায়িত্ব না? তো এই রাবণের দুনিয়াকে আমরা কি আর মনে রাখবো? ত্যাগ করতে হবে না? আমাদেরকে এখন ধ্যান জ্ঞান সব কিছু রাখতে হবে। যত তাড়াতাড়ি আমি রেডি হব, তত তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ এখানে আসবে, আর এই অন্ধকার শেষ হয়ে যাবে, মানুষের দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। তো আমি সুখ দেবো সবাইকে, আমার দ্বারাই অনেকে সুখ পাবে। তো এটা আমার নিজের ভেতরে গেঁথে নিতে হবে, আর সেভাবে চলতে হবে। তো বাবা বলছেন, তো গীতাতে প্রথম অধ্যায়ে কি বলছে এর জন্য? দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধ সম্পর্ককে বুদ্ধির দ্বারা বলো, বধ করো। কোনো বস্ত্রের সাথে কোনো বস্ত্রের সম্পর্ক হতে পারে না, তাই না? এখন তো আমাদের আর হতেই পারে না, কারণ আমরা তো সেই অভিনয় শেষই করে ফেলেছি। আর তো বস্ত্র পরার এখানে কোনো দরকার নেই। যেটা পরেছিলাম সেটাকেও এখন আমাদের কি করতে হবে? ছাড়তে হবে না, চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। নতুন বস্ত্র পরবো আমরা। কেমন বস্ত্র পরবো? সামনের বস্ত্র কেমন পাবো? রেডি হয়ে রয়েছে, শুধু পরতে হবে গিয়ে। কেমন হব? কেমন বস্ত্র পাবো অনুমান করেন তো? শ্রীকৃষ্ণের মতো সুন্দর শরীর পাবো। তো নোংরা হয়ে তো অত সুন্দর বস্ত্র পরতে পারবো না। নতুন জামা কাপড় কেউ নোংরা থেকে পরে? পরিষ্কার করে তারপরে তো পরে। তা আমি আত্মার মধ্যে নোংরা কি কি আছে? কি কি নোংরা আছে আমার মধ্যে? আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, হতাশা, দুশ্চিন্তা, রোগ শোক, অভাব অনটন, অভিমান, অপমান, কত যে আছে। আরও তো সূক্ষ্ম সূক্ষ্ম কত আছে নোংরা। এক কোণা নোংরাও যেন আমার মধ্যে না থাকে, তবেই তো ওই সুন্দর জামাটা পরতে পারবো। তো সেটাই তো ভগবান শেখাচ্ছেন, বাবা এসে শেখাচ্ছেন যে তোমাদের জন্য তো কত সুন্দর পোশাক বানিয়ে রেখেছি, তোমরা পরিষ্কার হয়ে যাও, আমি যা বলছি শোনো, তাহলেই তো তোমরা হয়ে গেলে। তো যত তাড়াতাড়ি শুনবো, তত তাড়াতাড়ি পরিষ্কার হবো, তত তাড়াতাড়ি ওই পোশাকও পরতে পারবো। পোশাক তো রেডি রয়েছে, শুধু আমি রেডি নই, আমাকে এখন রেডি হতে হবে। তো বাবা বলছেন এগুলো কত সুন্দর, বোঝার মতো কথা। এসব কথা কোনো মানুষের কাছে কোনো মানুষ জানে না ভগবান ছাড়া। তখন আবার অন্যের দেহের প্রতি আমরা কেন আকর্ষণ রাখবো?
কারোর প্রতি আকর্ষণ থাকলে তার কথা মনে আসতে থাকবে, তখন আর ঈশ্বরের কথা স্মরণে আসবে না। প্রতিজ্ঞা ভঙ্গ করলে অনেক সাজাও ভোগ করতে হয়, আর পদও ভ্রষ্ট হয়ে যায়। তাই যত সম্ভব বাবাকেই স্মরণ করতে হবে। মায়া তো অনেক বড় ধোঁকাবাজ। যে কোনো পরিস্থিতিতে মায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। দেহ অভিমানের অনেক কড়া অসুখ। বাবা বলেন, তোমরা এখন দেহি অভিমানী হও। বাবাকে স্মরণ করলে তোমাদের দেহবোধের অসুখ দূর হয়ে যাবে। তোমরা সারাদিন দেহবোধে থাকো, অতি কষ্টেই বাবাকে স্মরণ করো। বাবা বুঝিয়েছেন যে হাতে কাজ করো আর মনে স্মরণ করো। যেমন আশিক তার নিজের কাজকর্ম করেও তার মাসুককেই স্মরণ করতে থাকে। আত্মারা এখন তোমাদের পরমাত্মার সঙ্গে প্রীতির সম্পর্ক রাখতে হবে, তাই তাকেই তো স্মরণ করতে হবে, তাই না? তোমাদের একমাত্র লক্ষ্যই হলো দেবী দেবতা হওয়া। এর জন্যই তোমাদের পুরুষার্থ করতে হবে। মায়া তো অবশ্যই ধোঁকা দেবে। তোমাদের নিজেদের তার থেকে মুক্ত করতে হবে, না হলে তোমরা আটকে যাবে। তখন তোমাদের গ্লানিও হবে, অনেক ক্ষতিও হয়ে যাবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দুর মতো। আমাদের বাবাও হলেন বীজরূপ পূর্ণ জ্ঞানী। এ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল কথা। আত্মা কি, তাতে কিভাবে অবিনাশী পাঠ ভরা থাকে, এই গুহ্য কথা খুব ভালো ভালো বাচ্চারাও সম্পূর্ণভাবে বুঝতে পারে না। তোমরা নিজেকে যথার্থভাবে আত্মা মনে করো, আর বাবাকেও বিন্দুর মতো মনে করে স্মরণ করো। তিনি হলেন জ্ঞানের সাগর, বীজরূপ। এমন মনে করে স্মরণ খুব কমজনই করতে পারে। মোটা বুদ্ধি নয়, এতে তীক্ষ্ণ বুদ্ধিকেই কাজে লাগাতে হয়। আমরা হলাম আত্মা। আমাদের বাবা এখন এসেছেন। তিনি হলেন বীজরূপ নলেজফুল। তিনি আমাদের জ্ঞান শোনাচ্ছেন। বাবা বলছেন, এই ধারণাও আমাদের ছোট আত্মার মধ্যেই হয়। এমন অনেকেই আছে যারা মোটা বুদ্ধিতেই কেবল বলে দেয় আত্মা আর পরমাত্মা, কিন্তু যথার্থ রীতিতে বুদ্ধিতে আসে না। যদি তা নাও আসে, তবুও মোটা বুদ্ধিতেই স্মরণ করাও ঠিক, কিন্তু এই যথার্থ স্মরণ বেশি ফলদায়ক। বুঝে স্মরণ করলে সেটা বেশি কাজের হয়, আর না বুঝে স্মরণ করলে কম কাজের হয়। তো আমার পিতা যে যেমন তার রূপ, যথার্থ রীতিতে বোঝার চেষ্টা করতে হবে। বুঝে তাকে স্মরণ করলে সেটা, যে কোনো কাজ বুঝে করলে সেটা তাড়াতাড়ি হয়, আর না বুঝে করলে একে দেখতে হয় কী করে করছে, ওকে দেখতে হয় কী করে করছে, না, সময় নষ্ট হয়। তাই বাবাকে নিজেকে যথার্থ রীতিতে বোঝার চেষ্টা করতে হবে। ওরা এত উঁচু পদ পেতে পারে না যারা হালকাভাবে নেয় ভগবানকে, তারা তো বেশি উঁচু পদ পাবে না। এতে অনেক পরিশ্রম। আমি আত্মা, ছোট বিন্দু। বাবাও খুব ছোট বিন্দু, তার মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে। আত্মাদের সাইজের মধ্যে কোনো পার্থক্য নেই, প্রত্যেকে একই সাইজের হয়। তো আমার বাবা যেই সাইজের, আমরাও সেই সাইজের, কিন্তু বাবা হলেন সাগর, সমস্ত জ্ঞান তার মধ্যে আছে। আর আমাদের মধ্যে কি আছে, এই অভিনয়ের পাঠ ভরা রয়েছে, কিন্তু মনে কিছুই থাকে না। তো তিনি এসে আমাদের স্মৃতি ফিরিয়ে দেন। তো তিনি হলেন সাগর, তো সাগরের থেকে আমাদের ভরতে হয়। তো বাবা বলছেন যে বাবার মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে। এও তোমরা যখন এখানে বসে থাকো তখন কিছু বুদ্ধিতে আসে, কিন্তু চলতে ফিরতে এমন চিন্তা থাকবে তা নয়। তখন সব ভুলে যাই। এই যে এখন শুনছি মনে হচ্ছে সবসময় বাবাকেই স্মরণ রাখবো, কিন্তু যখন ওখানে যাব তখন সব ভুলে যাই। বাবা তো সব জানেন না। তো সারাদিন ওই চিন্তাই যদি থাকে, সেই হলো প্রকৃত স্মরণ। কেউ সত্যিকারের কিছু বলেই না যে আমরা কিভাবে বাবাকে স্মরণ করি। যদিও তারা চার্ট পাঠায়, তবুও সেখানে এ কথা লেখেই না যে এইভাবে নিজেকে বিন্দু মনে করে আর বাবাকেও বিন্দু মনে করে
আমরা স্মরণ করি, সম্পূর্ণ সত্য কথা লেখে না। যদিও ওরা খুব ভালো ভালো মুরলি চালায়, কিন্তু যোগের অভ্যাস অনেক কম, দেহভাব অনেক পরিমাণে। এই গুপ্ত কথাকে তারা সম্পূর্ণ বুঝতেই পারে না, মন্থনও করে না। কাদের কথা বলছে? বাবা বলছে অনেকে এই মুরলি ক্লাস চালায়, কিন্তু নিজের যোগ তপস্যা নেই। সেজন্য ভগবান কি বলছে? রেডি কেউ হয়নি, তুমি এখনও রেডি হতে পারো। 8 জনের মধ্যে একজন সখী তুমি হতে পারো, এখনও কেউ রেডি হয়নি। তো বাবা বলছেন তোমাদের স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে। প্রথমে তো কর্মাতীত অবস্থার প্রয়োজন, তারাই উঁচু পদ পেতে পারবে। বাকি মুরলি শোনার জন্য তো অনেকেই আছে, কিন্তু বাবা জানেন যে তারা যোগে থাকতে পারে না। এই বিশ্বের মালিক হওয়া মাসির ঘরে যাওয়ার মতো সহজ তো নয়। এই বিশ্বের মালিক হব, শ্রীকৃষ্ণের সাথে একসাথে স্টেজে আসব, এটা কি এতই সোজা? শুধু মন্দিরে গেলাম, পুজো দিলাম, প্রসাদ খেলাম, তাতেই কি হয়ে যাবে? তাহলে বাবা বলছেন ওরা তো অল্পকালের পথ পাওয়ার জন্য কত পরিশ্রম করে। তো এখানে এই সৃষ্টিতে এখন একটা চাকরি পাওয়ার জন্য কত পরিশ্রম করে, কত পড়াশোনা, দিন রাত সব এক করে দেয়। তাহলে এত বড় উচ্চস্থানে আমাদের যেতে বাবা অফার দিচ্ছেন, তো সেখানে যাওয়ার জন্য আমাদের কেমন করে পরিশ্রম করতে হবে? কিন্তু পরিশ্রম তো নয়, কিন্তু আবার পরিশ্রম। তো বাবা বলছেন তোমাদের সোর্স অফ ইনকাম তো এখন হচ্ছে, তা আমরা যে যত এখানে উপার্জন করব, জমাবো, সেটাই আমরা এই যখনই আমরা স্টেজে আসবো, যেই মুহূর্তের থেকে, সেই উপার্জিত ধনই আমার কাজে লাগবে, তার দ্বারাই আমার প্রত্যেকটা জন্ম হবে। তো এখন হচ্ছে উপার্জনের সময়, এখন এদিক ওদিকে ঘুরে বেড়ানোর সময় না, ঘুমানোর সময় না। যত পারো এখন উপার্জন করে নাও, পরে তো আর সময় পাবো না, তারপরে শুধু খরচ, এরপরে তো খরচ হবে, এখনই শুধু জমবে। তো এখন যত পারো তত এই জ্ঞান, অবিনাশী জ্ঞানরত্ন ভরে নাও, ভরে নাও। তো যত ভরবে সে লাস্ট পর্যন্ত কি পাবে? ভরছি মানে নিজেকে চার্জ করছি, ফুল চার্জ যে হবে সে লাস্ট পর্যন্ত সুস্থ শরীর পাবে। আর যে ফুল চার্জ নিজেকে করবে না, চার্জ শেষ হয়ে গেলে কি হবে? বন্ধ। তো পেট্রোল দিতে হবে, যেখানে নিচ্ছে ওই ওষুধ রূপী নিচ্ছে না, দিচ্ছে না গাড়িতে, তারপর তো গাড়ি চলছে, নিজে খালি হয়ে গেছে। তাই সম্পূর্ণ ভরতে হবে নিজেকে, এখন হচ্ছে সেই সময় ভরার। তো বাবা বলছেন আগে ব্যারিস্টার ইত্যাদির তো এত উপার্জন তারা করতোই না, এখন উপার্জন কত বেড়ে গেছে। তো আমরা যেহেতু এখানে উপার্জন করছি, তো লৌকিকেও সবার দেখো উপার্জন কত বেড়ে গেছে। তো তাদেরকে রাবণ নিয়ে যাচ্ছে ওইদিকে, যাতে এখানে না আসতে পারে, আটকে দিচ্ছে ওদিকে। তো রাবণ দেখাচ্ছে আমি বেশি ভালো, আমি তোমাদের কত দিচ্ছি, ওখানে যেতে হবে না, যাতে মন এদিকে না আসে, ফাঁসিয়ে রাখছে। তো বাবা বলছেন বাচ্চাদের নিজের কল্যাণের জন্য এক তো নিজেকে আত্মা জ্ঞান করে যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করতে হবে, আর ত্রিমূর্তি শিবের পরিচয়ও অন্যদের দিতে হবে। তো এখানে যারা যতই উপার্জন করুক, যত ধন সম্পত্তির মালিক হোক, ওগুলো কি আর ভোগ করতে পারবে? সব তো শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা জমাচ্ছি, এটা আমরা একদম প্রথম অভিনয় করতে যখন আসবো তখন থেকে শেষ পর্যন্ত যত অভিনয় করব, প্রত্যেক অভিনয়ের প্রত্যেক চরিত্রে আমার সেটা কাজে আসবে। তাহলে কোন ধন জমাতে হবে? অবিনাশী এই ধন জমাতে হবে, যার দ্বারা আমার ভবিষ্যৎ নির্ভর করছে। আর স্থূল ধনের দ্বারা ভবিষ্যৎ নেই, কারণ ওটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে এই শরীরটাকে চালানোর জন্য যতটুকু প্রয়োজন, যেটুকু যাতে আমি ভালোভাবে চলতে পারি, সেটুকুই আমাকে উপার্জন করতে হবে। তা এখন উপার্জন করো, এখনই খাও, জমানোর চিন্তা আর করে লাভ নেই। তো বাবা বলছেন কেবলমাত্র শিব বললেই তারা বুঝতে পারবে না, ত্রিমূর্তি তো অবশ্যই চাই। 2 চিত্রই হলো মুখ্য, ত্রিমূর্তি আর কল্পবৃক্ষ। সিঁড়ি থেকেও বৃক্ষের মধ্যে বেশি জ্ঞান আছে। ওই যে কল্পবৃক্ষ ছবিটা, ওই যে, আর এই যে ব্যাচে ত্রিমূর্তির ছবি, আর এখানে লক্ষ্মীনারায়ণের ছবি। তো এই দিয়ে বোঝাতে হবে। তো বাবা বলছেন
এই চিত্র তো সকলের কাছেই থাকা উচিত। একদিকে ত্রিমূর্তি গোলক সৃষ্টিচক্র, অন্যদিকে কল্পবৃক্ষ, এই পাণ্ডব সেনাদের পতাকা থাকা উচিত। এই ড্রামা আর বৃক্ষের জ্ঞানও বাবাই দান করেন। লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু ইত্যাদি এরা কে? এ কথা কেউই জানে না, কেউ বোঝে না। মানুষ মহালক্ষ্মীর পূজা করে, মনে করে এতে লক্ষ্মী আসবেন। এখন লক্ষ্মী ধন কোথা থেকে পাবে? মানুষ 4 হাতের 8 হাতের কত চিত্র বানিয়ে দিয়েছে, তারা কিছুই বোঝে না। 8 বা 10 হাতের কোনো মানুষ তো হয়ই না। যার মনে যা এসেছে তাই বানিয়ে দিয়েছে, ব্যাস তাই চলতে থেকেছে। কেউ বিধান দিল যে হনুমানের পূজা করো, ব্যাস করতে শুরু করলো। দেখানো হয় হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল। এর অর্থ বাচ্চারা তোমরাই বুঝতে পারো। সঞ্জীবনী বুটি তো হলো মনমনা ভব। এমন চিন্তা করা হয়, যতক্ষণ না ব্রাহ্মণ হতে পেরেছ, বাবার পরিচয় না পেয়েছ, ততক্ষণ করিতুল্যও হতে পারে না। মানুষের পদের কত অহংকার, ওদের বোঝাতে তো খুবই মুশকিল। এ রাজত্ব স্থাপন করাতে কত পরিশ্রম লাগে। ওদের হলো বাহুবল আর তোমাদের যোগবল। এই কথা তো শাস্ত্রে নেই। বাস্তবে তোমরা কোনো শাস্ত্র ইত্যাদির রেফার করতে পারো না। তোমাদের যদি জিজ্ঞাসা করে তোমরা কি শাস্ত্র মানো, বলো হ্যাঁ, সেসব তো ভক্তি মার্গের। এখন আমরা জ্ঞান মার্গে চলছি। এই জ্ঞান এক জ্ঞানের সাগর বাবাই প্রদান করেন। এই জ্ঞানকেই আত্মিক জ্ঞান বলা হয়। আত্মা বসে আত্মাদের জ্ঞান দেন। ওই জ্ঞান তো মানুষ মানুষকে দেয়। মানুষ কখনোই আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে না। জ্ঞানের সাগর, পতিত পাবন, উদ্ধারকর্তা, সদ্গতিদাতা হলেন এক শিব বাবা। বাবা বোঝান যে তোমরা এই করো। এখন দেখো শিব জয়ন্তীতে কত ধর্মচক্র তৈরি করা হয়। ট্রান্সলাইটের চিত্র যেন ছোট হয়, যাতে সবাই পেতে পারে। তোমাদের তো সম্পূর্ণ নতুন কথা, কেউই এই কথা বুঝতে পারে না। খবরের কাগজে অনেক করে দেওয়া উচিত, আওয়াজ ওঠানো উচিত। সেন্টার যারা খুলবে তাদেরও এমন হওয়া চাই। বাচ্চারা, এখনও তোমাদের এমন নেশা তৈরি হয়নি। পুরুষত্বের নম্বর অনুসারে তোমরা বুঝতে পারো। এখন কত ব্রহ্মাকুমারী আছে। আচ্ছা, ব্রহ্মার নাম বাদ দিয়ে অন্য কারোর নাম দিতে পারো। রাধাকৃষ্ণের নাম দাও। আচ্ছা, তাহলে ব্রহ্মাকুমারীরা কোথা থেকে আসবে? কোনো ব্রহ্মাকে তো চাই, তাই না? যাতে মুখজাত বংশাবলী বিকে হতে পারে, ব্রহ্মাকুমারী হতে পারে, অর্থাৎ সত্যিকারের শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ হতে পারে, যে ব্রাহ্মণরা ভগবানের রচিত রুদ্রজ্ঞান যজ্ঞকে রক্ষা করবে, সামলাবে, এই যজ্ঞকে আরও শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে। তা আমরা প্রত্যেকে কি হয়ে গেলাম? শিব বাবা যে রুদ্রজ্ঞান যজ্ঞ রচনা করেছেন, যেখানে সম্পূর্ণ পৃথিবী সহা হবে, তো সেই যজ্ঞ রক্ষক কারা হলো? আমরা প্রত্যেকে হলাম। এক একজন আমরা কি হয়ে গেলাম? ব্রাহ্মণ, এই রুদ্রজ্ঞান যজ্ঞ রক্ষাকারী, তাই তো? অসুররা যেন এই যজ্ঞে বাধা দিলেও কিছু ক্ষতি করতে না পারে। বাবা বলছেন এর পরের দিকে বাচ্চারা অনেক বুঝতে পারবে। তোমাদের খরচ তো করতেই হয়। চিত্র তো খুবই পরিষ্কার, লক্ষ্মীনারায়ণের চিত্র খুবই সুন্দর। তো আমাদের লক্ষ্য হলো কি? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। আমাদের উদ্দেশ্য হলো ওখানে আমাকে পৌঁছাতে হবে, তাই তো? কত পরিষ্কার চিত্র আর কত পরিষ্কার এই জ্ঞান, এই পড়াশোনা খুবই সহজ। তো বাবা বলছেন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कर्मातीत हওয়ার জন্য सूक्ष्म बुद्धिते बाबाके चिने যথার্থ স্মরণ করতে হবে। এই ঈশ্বরীয় পাঠের সঙ্গে সঙ্গে
যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশান দিতে হবে। তো এটা হচ্ছে জ্ঞান, যেটা আমরা শুনছি, বাবা পড়াশোনা করাচ্ছেন, এটা যোগ নয়। যোগটা কি? যোগ হলো তাকে স্মরণ করা। আমি এই শরীরের মালিক, দুই ভ্রুকুটির মাঝখানে নিজে স্থির হয়ে বসে আমার পরমপিতা পরমাত্মাকে স্মরণ করব, বা আমি পরমধামে যাব বা সূক্ষ্মপতনে যাব, গিয়ে বাবার সাথে মিলন করব, আর বাবা তার সমস্ত সম্পদ, তার সমস্ত শক্তি আমাকে দেবেন। তো রাবণের দুনিয়া যেটা আমি নিয়ে গেছি সেটা বাবা পরিষ্কার করে দেবেন, অর্থাৎ সমস্ত নোংরা, আমার সমস্ত বিকর্ম যা আছে তিনি পরিষ্কার করে দিলেন। তো তার কাছে গেলে আমি কি পাবো? তিনি সুখের সাগর, তিনি আমাকে সুখে ভরে দেবেন, তাহলে আমার মধ্যে এতটুকুও দুঃখ থাকবে না। তিনি শান্তির সাগর, তিনি আমাকে শান্তিতে ভরে দেবেন, তো আমার এতটুকুও রাবণের দুনিয়ার অশান্তি থাকবে না। তিনি প্রেমের সাগর, তিনি আমাকে প্রেমে ভরিয়ে দেবেন, তো রাবণের দুনিয়ার অপমান অভিমান যে বোধ, যেটা পেয়ে আমরা দুঃখ পাই, সেটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ প্রেমে ভরপুর হয়ে গেলাম না? তো এই দুনিয়ার সমস্ত কিছু কি হয়ে গেল, এভাবে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এটাকে বলা হয় যোগ। তো তাকে যোগ করলে তবেই আমি পরিষ্কার হতে পারবো। আর জ্ঞান তো এটা উপার্জন করছি, এটা ইনকাম করছি, এটা যতটা রাখবো ইনকাম, কিন্তু যোগ করলে তবেই আমি পরিষ্কার হতে পারবো। তো সেই জন্য যোগও করতে হবে তার সাথে। দ্বিতীয় ধারণা, নিজেকে মায়ার ধোঁকার থেকে রক্ষা করতে হবে, কারো দেহের প্রতি আকর্ষণ রাখবে না, সত্যিকারের প্রীতি একমাত্র বাবার সাথেই রাখতে হবে, দেহ অভিমানে আসবে না। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্যকে, যিনি কখনোই পরিবর্তন হন না, একই রকম থাকেন, সত্য সবসময় একই থাকে, শিব বাবা, যিনি কখনো পরিবর্তন হন না। কেন হন না? কারণ তিনি সন্তানদের সব কিছু দিয়ে তিনি বৈরাগী, নিজের জন্য একটা পোশাকও রাখেন না, পোশাকও সন্তানদের দিয়ে দিয়েছেন। তো সেই জন্য তিনি সবসময় কী রূপে থাকেন? আত্মা রূপে থাকেন, সদা তিনি পবিত্র থাকেন, আর সদা তিনি মঙ্গলকারী থাকেন। সেজন্য বলা হয় শিব হলেন সত্য, যিনি পরিবর্তন হন না কখনো। তিনি শিবম, অর্থাৎ সদা কল্যাণকারী, সদা পবিত্র। আর তিনি সুন্দরম, অর্থাৎ তিনি কখনো পতিত হন না, সবসময় সুন্দর পাবন। তো সেই জন্য তিনি সত্যম শিবম সুন্দরম, একজনই হচ্ছে সত্য, আর বাকি যতজনই আছি প্রত্যেকে মিথ্যা, অর্থাৎ মিথ্যা অভিনয় করছি না, দেহ ধারণ করছি, অভিনয় করছি, ওই দেহ ত্যাগ করছি, আরেকটা দেহ ধারণ করছি, আরেকটা চরিত্র অভিনয় করছি। তো এরকম আমরা 84 বার হাইয়েস্ট চরিত্রে অভিনয় করি। বুঝতে পারি না, মোটা বুদ্ধি, বলি অনেক কিছু, কিন্তু উপরে উপরে বলি, ভেতর থেকে বুঝতে পারি না। তো বাবা বরদান দিচ্ছেন, ব্রহ্ম মুহূর্তের সময় বরদান নিয়ে এবং দিয়ে বাবার সমান বরদানী মহাদানী ভব। ব্রহ্ম মুহূর্তের সময় বিশেষ ব্রহ্মলোক নিবাসী বাবা জ্ঞান সূর্যের লাইট আর মাইটের কিরণ বাচ্চাদেরকে বরদান রূপে দিয়েছেন। সাথে সাথে ব্রহ্মা বাবা ভাগ্য বিধাতা রূপে ভাগ্যরূপী অমৃত বিতরণ করেন। কেবল বুদ্ধিরূপী কলস হলো অমৃত ধারণ করার যোগ্য। কোনো প্রকারের বিঘ্ন বা অবরোধ যেন না আসে, তাই সারাদিনের জন্য শ্রেষ্ঠ স্থিতি বা কর্মের মুহূর্ত বের করতে পারো, কেননা অমৃতবেলার বাতাবরণই বৃত্তিকে পরিবর্তন করে দেয়। সেজন্য সেই সময় বরদান নিতে নিতে দান করো, অর্থাৎ বরদানী আর মহাদানী হও। তো ব্রহ্ম মুহূর্ত কোন সময় জানা আছে? 4:45। তাহলে 3:45 থেকে 4:45 মধ্যে উঠে, একদম ঘুম থেকে উঠে প্রথমে গুড মর্নিং বাবা, তো তার থেকে আমি সমস্ত শক্তি নেব। তো নিজেকে এই শরীরের মালিক ভেবে দুই ভ্রুকুটির মাঝখানে নিজের সিংহাসনে বসে তার সঙ্গে সম্পর্ক করে তার থেকে কি কি নিতে হবে? এই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি নিজের মধ্যে ভরতে হবে, আর সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে হবে। একজন আত্মাও যেন বাকি না থাকে। প্রকৃতিকে দিতে হবে, সমস্ত আত্মাকে দিতে হবে, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে দিতে হবে, আকাশ বাতাস, যত গাছপালা জীবজন্তু সবাইকে দিতে হবে। তো এই দান করতে হবে। তো এর জন্য ওই সময়টাকে কি বলে? ভগবান আসেন,
আর সেই সময় দেবতারা চলাফেরা করে, বলে না? এই কথাগুলো তো আমরা শুনেছি। তো দেবতা যারা, তারা উঠে যাবে, ভগবানের সাথে কানেক্ট হবে, আর ভগবানের থেকে সব নিয়ে নিজেকে শক্তিশালী বানাবে। আর সেই সময় হচ্ছে সব থেকে সুন্দর সময়। তাই অমৃতবেলা কখনো মিস করতে নেই, সব সময় অমৃতবেলা উঠতে হয়। আর রাবণ কি করে? কাল ঘুম পাড়িয়ে দেয়। তো 3টে বাজলে আমরা বলি যে সকাল হয়ে গেল, এই উঠে যেতে হবে, ভোর হয়ে গেল। আর যারা ওই কুলে রয়েছে তারা বলে বাপরে 5টা বাজতে এখনও অনেক দেরি, ঘুমা। অর্থাৎ ওরা হচ্ছে মায়ার প্রভাবে মায়া ঘুম পাড়িয়ে দিল। তেমন তারা বলে কলিযুগ এখনও 40,000 বছর বাকি, অর্থাৎ এখনও ঘুমা, এখন জাগার টাইম হয়নি। আর আমাদের কাছে এই তো সত্যযুগ এলো কি এলো, এখন তো ভোর হয়ে গেছে, 5টা বাজতে তো 2 ঘন্টা বাকি, তাই না? তাহলে ভাবনার মধ্যে কত পার্থক্য। সেই জন্য নিজেকে বুদ্ধিমান বানাতে হবে। রাবণ বোকা বানাবে, মায়া বোকা বানাবে, ধোকা দেবে। আমি মায়ার প্রভাবে কখনোই আসবো না। মায়া জিত, আমার কৃষ্ণ মায়া জিত, তা আমিও মায়া জিত। আমার কৃষ্ণ প্রকৃতি জিত, তো আমিও প্রকৃতি জিত। আমি তাকে ভালোবাসি, তো তিনি যা যা করেছেন সব আমি করব, তাই তো? এটাকেই তো বলে ভালোবাসা। তা না হলে তার সঙ্গে আমার সম্পর্ক কি করে থাকবে না। স্লোগান: ক্রোধীর কাজ হলো ক্রোধ করা, আর তোমাদের কাজ হলো স্নেহ দেওয়া। তো যে রাগ দেখাবে তাকে শান্তি দিতে থাকো, তো তার রাগ কি হয়ে যাবে? জল হয়ে যাবে। এগুলো করতে প্র্যাকটিস করতে হবে। আর এগুলো আমরা সংসারীদের মধ্যেই এগুলো করতে হবে, করার অনেক সুযোগ। স্টেজটা আমাদের অনেক সহযোগ দিচ্ছে। আমরা যে গৃহস্থ পরিবারে আছি, আমাদের মধ্যেই তো এসব সিন চলে। তো কেউ ক্রোধ করছে যে সে তো বাবাকে চেনে না, তা আমি তো এখানে শান্তির সাগরের কাছে এসে শান্তি নিচ্ছি, সে তো নিচ্ছে না। তো আমার কাছে শান্তি আছে, আমি দিতে থাকবো তাদেরকে। তো তার কাজ হলো ক্রোধ করা, রাবণ তাকে দিয়ে ক্রোধ করাবে, আমাকে উত্তপ্ত করার চেষ্টা করবে। কিন্তু আমি তো শান্তির সাগরের সন্তান, আমার কাছে তো শান্তির ভাণ্ডার আছে, আমি তাকে দিতে থাকবো। কয়দিন ক্রোধ করবে, একদিন সেও শান্ত হয়ে যাবে। তো দিতে থাকতে হবে সবসময়। তো দিতে থাকতে থাকতে একদিন পুরো জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, আগুন আর থাকবে না। জলের কাছে তো আগুন কি হয়? শান্তির জল দিয়ে দিতে হবে, তাহলে তার মধ্যে আগুন থাকবে না, কিন্তু আমার শান্তি আমার কাছেই থাকবে, তার মধ্যেও যাবে। তো আজকের অব্যক্ত ইশারা: নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা করো। এখন সকল্যাণের এমন প্ল্যান বানাও যার দ্বারা বিশ্ব সেবাতে অটোমেটিক সকাশ প্রাপ্ত হতে থাকবে। এখন উৎসাহ উদ্দীপনার দ্বারা নিজের মনে এই পাক্কা প্রতিজ্ঞা করো যে আমরা বাবার সমান হয়েই দেখাবো। ব্রহ্মা বাবারও বাচ্চাদের প্রতি অতি স্নেহ আছে, এই জন্য প্রত্যেক বাচ্চাকে ইমার্জ করে বিশেষ সমান হওয়ার সকাশ দিতে থাকেন। আমরা যে এখানে এসেছি না, ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে আমাদের উপর লাইট ফেলছেন, শিব বাবাও আমাদের উপর লাইট ফেলছেন। তো আমরা শক্তিশালী হচ্ছি। তো এটা প্রতিদিন কন্টিনিউ করতে থাকবো। তো আমি আত্মার থেকে এখানেও পবিত্রতার মুকুট তৈরি হয়ে যাবে, ওই যে লক্ষ্মীনারায়ণের মতো। আর এই পবিত্রতার এই যে আমার মুকুট তৈরি হচ্ছে, এই পবিত্রতা সারা দিকে চারিদিকে ছড়িয়ে থাকবে। তো তখন অটোমেটিক আমার থেকে তারা পবিত্রতার আকর্ষণ পাবে, নিজেকেও শুদ্ধ পবিত্র করার মতো শক্তি পাবে। তো এটা অটোমেটিক সেবা হয়ে যাবে। তো আমাকে নিজেকে তৈরি করতে হবে। ওম শান্তি।